কিছু মানুষ রয়েছে তারা ভাবে যে আমাদের হাজার হাজার বছরের এই যে ধর্ম, সেই ধর্মকে এরা বন্ধ করে দিতে চাইছে, এরা শ্রাদ্ধকে বন্ধ করে দিতে চাইছে, এরা ভগবান মানে না, এরা হচ্ছে সবথেকে বড় অধার্মিক, এরা হচ্ছে পাগল, এদের জালে আপনারা ফাঁসবেন না। আর এরা কখনোই পরিবর্তন করতে পারবে না, কারণ আমাদের মহাপুরুষেরা করে এসছে, আমরাও করব। যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই ভিডিও। তো আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি আছি আপনাদের সাথে নয়ন। তো যারা এই ধরনের কথা বলেন তাদেরকে প্রথমে আমি বলে রাখি যে পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম। যদি আপনারা জানেন না তাহলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করে পরিবর্তন প্রকৃতির নিয়ম। না, যারা আজকে বিরোধ করছেন সে নিজেই পরিবর্তনশীল, সে জানে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অজ্ঞানী। কেন বলি? না, সে জানে না যে সে নিজেই পরিবর্তনশীল। এইবার বলি আপনাদের, দেখুন, আপনার যখন জন্ম হয় তখন আপনি অনেক বাচ্চা, আপনি কথাও বলতে পারেন না, আপনি চলতেও পারেন না, তাহলে সেটার একটা সময়সীমা রয়েছে, তখনই আপনি কিন্তু চলতে পারবেন, বলতে পারবেন। তারপরে আপনার আপনি হবেন, মানে যুবক যখন আপনি হবেন, আপনার শরীরে রক্ত মাংস তখন পুরো গরম থাকবে, এখন যেমন আমাদের রয়েছে, সেই সময়ে আপনারা কিন্তু আরেক ধাপ পরিবর্তন হবেন। তারপরে আপনারা আরেকটু প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন, তখনও একটু পরিবর্তন দেখা যাবে। তারপরে আপনারা কিন্তু একটু বয়স্ক হবেন, আপনাদের বয়স পড়ে যাবে, আপনাদের এই যে চামড়া দেখছেন হাতের, এই যে চামড়াগুলো একটু একটু করে জড়ো জড়ো হয়ে যাবে। তো আপনি নিজেই পরিবর্তনশীল, আর আপনি বলছেন যে এইগুলো পরিবর্তন হবে না, এগুলো হাজার বছর থেকে হয়ে আসছে, এগুলো পরিবর্তন হবে না। তো যারা এই ধরনের কথা বলেন তাদেরকে শুধুমাত্র এই একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপরে যে হাজার হাজার বছর থেকে চলে আসছিল ব্রাহ্মণ্যবাদীদের যে শোষণ ব্যবস্থা, যেখানে গোলায় হাড়ি পেছনে ঝাড়ু বেঁধে দেওয়া হয়েছিল একদল মানুষকে, যেখানে শিক্ষার অধিকার ছিল না, যেখানে এই আজকে যে আমরা বলছি এইরকম যদি আজকে বলি থাকতো তাহলে জিভটা টেনে কেটে ফেলে দেওয়া হতো, যেখানে এই ধরনের ধর্মশাস্ত্রের কথা যদি আমরা শুনতাম তো গরম সীসা ঢেলে দেওয়া হতো আমাদের কানের মধ্যে, তাহলে সেগুলো কি করে পরিবর্তন হলো? না, সেগুলো হাজার হাজার বছরের গোলামি, 5000 বছরের গোলামি বাবা সাহেব আম্বেদকর শেষ করে দিল শুধুমাত্র একটা গ্রন্থ লিখে, আর সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। আর সমস্ত তাদের যে বিধি বিধান আচরণ ছিল সমস্ত কিন্তু উলট পালট হয়ে গেল। তাহলে হলো না পরিবর্তনশীল হয়েছে না হয়নি? তো সব সময়ের জন্য কিন্তু পরিবর্তনশীল। তো যারা ভাবছেন যে এই সমস্ত কিছু হবে না, এরা বলছে এদেরকে বলতে দাও, তাদেরকে বলি তাদের অজ্ঞানতার জন্যেই এই কথাগুলো বলছেন। আপনারা একটু জানুন, আপনারা একটু পড়ুন, আপনারা সকলেই জানতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। তো আবারও বলি যে এই পৃথিবী পরিবর্তনশীল, আর পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম। এই অন্ধকার কুসংস্কারের যে বেড়া জাল, সেই বেড়া জাল থেকে আমাদের মানুষকে উদ্ধার করতেই হবে। যেই রকম আমি কাঁধে নিয়েছি এই বেড়া, আপনাদেরকেও নিতে হবে। এমনকি এইরকম হাজার হাজার আমাদের মতো ছেলেকে এই সোশ্যাল মুভমেন্টে যোগ দিতে হবে। তো আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন। এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।